ফের রক্তের দালাল চক্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ওই যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় নদিয়া মুর্শিদাবাদ যৌথ সংগঠনের সদস্যরা। জানা গেছে, নওদা থানা এলাকার রেশমিহারা বিবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। অত্যাধিক রক্তক্ষরণ হচ্ছিল তার। রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংকের সামনে এলে এক দালাল তাকে বলে ৩,৫০০ টাকা দিলে রক্ত দেওয়া হবে। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দালালকে টাকা দেয়। এরপর রাত্রি নাগাদ রক্ত দেবেন বলে দালাল এসে পৌঁছে, সেই সময় যৌথ সংগঠনের সদস্যরা তাকে হাতে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে ৩,৫০০ টাকা উদ্ধার করে রোগীর পরিবারের হাতে ফিরিয়ে দেয়। ধৃত যুবককে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আজ থেকে আপনারা নতুন নিয়ম চালু করেন। দালালের সঙ্গে দালাল যেরকম 100% দোষ করেছে, 300% দোষ করেছে ওনারা চেষ্টা করে না। মুর্শিদাবাদ নদিয়া যৌথ সংগঠনের সভাপতি আজিজুল শেখ, এখানে আমাদের সহসভাপতি আছে মমিতা ঘোষ আছে, সহসভাপতি আমাদের শুভঙ্কর চৌধুরী আছে, আমাদের ঘুমবাদি আছে, আমাদের রাজেশ ভাই আছে, এখানে তারপর অনেক পেশেন্ট পার্টি আছে। আমরা রাত্রে রাত দিনকে দিন বিনা পয়সা বিনা স্বার্থে আমরা যতটা পারি মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে থাকি। এখন এই মেয়েটার বি পজিটিভ, একে বললেও বিনা স্বার্থে ইনারা বি পজিটিভ ৩,৫০০ টাকা, এবং যে ঢুকিয়েছে ডোনারটা ৩,৫০০ টাকা নিয়ে সে হিরোইন করে, দেখেই ভয় লাগছে। পেশেন্টকে ওই রক্ত দিয়ে বলছি, এনাদেরকে তো ধরলেন, এবার পরবর্তী পদক্ষেপ কী নেবে বলে মনে করছেন? আমরা ইনাদেরকে এখন ফাঁড়িতে দেবো। ফাঁড়িতে দেওয়ার পর ওরা থানায় যাবে, ইনিও যাবে, পেশেন্ট বাড়িও যাবে। যেমন দালাল দোষ করেছে, উনি যা মানে দোষ করেছে, তার মধ্যে পেশেন্ট বাড়িও দোষ। তো দুজনকে সমানভাবে দুজনের জন্য যে কোনো একটা এবার আইনগতভাবে